নমস্কার বন্ধুরা, চলে এসেছি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য আরেকটি সুখবর নিয়ে। আমাদের নবনির্মিত পশ্চিমবঙ্গ সরকারের নতুন ঘোষণা অনুযায়ী যেখানে বলা হয়েছে, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যের কোনো জনমুখী প্রকল্প বন্ধ হবে না, তবে সেগুলি স্বচ্ছতার সঙ্গে চালানো হবে। অন্নপূর্ণা ভাণ্ডার কবে দেওয়া হবে সেই ঘোষণার পর এবার রাজ্যবাসীকে আরও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে রাজ্যে চালু থাকা বেশ কয়েকটি ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিজেপি সরকার এক ধাক্কায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করেছে। আগে যেখানে এই প্রকল্পগুলিতে দেওয়া হতো 1,000 টাকা, এবার থেকে দেওয়া হবে 2,000 টাকা করে প্রতি মাসে। সূত্রের খবর, জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন 1 জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা, যেটা সরাসরি ঢুকবে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে। এরপর উল্লেখযোগ্য ঘোষণা হলো, বিজেপি ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিপুল ভোটে জয়ী হয়েই সেই প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। প্রচারের সময় বিজেপির নেতারাও বলেছিলেন, তৎকালীন রাজ্য সরকার যে ভাতা দেয় তাতে সংসার চালানো যায় না, তাই ক্ষমতায় এলে সেই ভাতা বৃদ্ধি করবে বিজেপি সরকার। সেগুলো যে শুধুই প্রতিশ্রুতি ছিল না, সেটাই প্রমাণ করে দিচ্ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। সরকার গড়ার 1 সপ্তাহের মধ্যেই বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন তিনি, যার মধ্যে এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের মানুষের কাছে বিরাট আনন্দের। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতাগুলো বৃদ্ধি করা খুবই জরুরি ছিল এবং এই বিষয়গুলিকে নবনির্মিত রাজ্য সরকার গুরুত্ব সহকারে দেখেছেন বলে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই ধন্যবাদ আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যে সমস্ত আমাদের বয়স্ক লোকেরা বা প্রতিবন্ধী লোকেরা এবং বিধবারা এই ভাতা পেয়ে থাকেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।